কারো চোখের জলের কারণ হয়ে কেউ সারা জীবন ভালো থাকতে পারে না। এই যে যাদের একটা একান্ত নিজের মানুষ থাকা সত্ত্বেও গল্প বলতে অন্য মানুষ লাগে, এই যে যাদের নিজের বারান্দার অপেক্ষা অন্যের বারান্দার রোদ সবচেয়ে বেশি মিষ্টি লাগে, এই যে যারা রোজ আমাদের ভালোবাসি ভালোবাসি বলে ভালো থাকতে অন্যের বাসা খোঁজে, তাদের হয়তো জানা নেই তারা কীভাবে একটা মানুষকে মেরে ফেলে, তারা কিভাবে একটা হাসিখুশি মানুষকে প্রাণহীন করে দেয়। তাদের সমসাময়িক সুখের জন্য তারা তাদের কাছের মানুষটাকে রোজ কাঁদায়, রোজ ড্রামা দেয়, হাসতে হাসতে মানুষ পর্যন্ত খুন করে ফেলে। বাস্তব কিছু কথা, যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, একদিন ঠিকই আপনি খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুইয়ের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে অন্যায়ভাবে আঘাত করলে, কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সমসাময়িকভাবে আপনি নিঃসন্দেহ ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনে শেষ দিন পর্যন্ত কখনোই না। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সাথে কারোর বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় কেউ বসে চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, আজ না হয় কাল কেউ আপনার বিশ্বাস এভাবেই ভাঙবে। আপনার চোখের জল কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে যদি আপনি কারো ক্ষতি করেন, একদিন না একদিন আপনারও সেই পরিমাণ ক্ষতি হবেই হবে। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই আপনি ফিরে পাবেন, হয়তো আজ নাই কাল, শুধু সময়ের ব্যবধান। আপনার অন্যায়, অবিচার, অত্যাচার, বেবিচার ও কুকর্ম, অপকর্ম, বেইমানি, ঠকানো, আপনি সব কিছু ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনোদিন না কোনোদিন ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছুই ভোলে না। তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ হোক, প্রকৃতি সেভাবে সবটা আপনাকেই ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ, তাই সে যেই হোক না কেন, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছু ঘুরে ফিরে আসে। মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হবে না। প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রাখে। প্রকৃতি যে হিসেবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়া কখনো কাউকে ছাড়ে না। জানেন তো, ইংরাজিতে একটা কথা আছে, রিভেঞ্জ অফ নেচার, বাংলায় যাকে বলে প্রকৃতির প্রতিশোধ। আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, চরিত্রহীন, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতকদের সমাজে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, তখন আমরা একটাই কথা বলি, রিভেঞ্জ অফ নেচার বলে কিছুই নেই, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। এগুলি আসলে আমাদের আগাতে আগাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কিন্তু কখনোই আপনাকে ছেড়ে দেবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি কিন্তু খুব ভালোভাবেই পারে। মানুষ হিসাব মিলাতে পারে না বলে হিসাব কিন্তু কিছুটা অপূর্ণ থেকে যায়। প্রকৃতি সেই হিসাব সময় মতো কোড়ায় গণ্ডায় মিলায়। মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে নিভৃতে নিরলায় একা বসে বসে চোখের জল ফেলে সব কিছু সহ্য করে যায়, প্রকৃতি সেই বিচারের সাজা এই দুনিয়াতে ভোগ করিয়ে নিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন, ঠকানোর চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতা জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কারো ক্ষতি না হয়, কেউ কষ্ট না পায়। আপনি যেন জীবনে কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়াবেন না। কেন জানেন? মানুষের দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে ভয়ঙ্কর। জীবনে যদি কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে থাকেন, তবে আপনার ধ্বংস অনিবার্য। জীবনে কাউকে পরোয়া করুন বা না করুন, অন্তত সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। একটা কথা মনে রাখবেন, তিনি ছাড় দিলেও কিন্তু কখনো কাউকে ছেড়ে দেন না।